স্যার, আমাকে একটা চাকরি দিন। চাকরি এভাবে পাওয়া যায় না, তোমাকে ঘুষ দিতে হবে। স্যার, আমার কাছে ঘুষ দেওয়ার মতো টাকা নেই, আমি খুবই গরিব। ঠিক আছে, টাকা দিতে না পারলে কিছু অন্য জিনিস দিতে হবে। স্যার, আপনি পরিষ্কার করে বলুন, আপনি কি বলতে চাইছেন? এক রাতের জন্য নিজেকে আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে চাকরি দেব। স্যার, আপনি এ কেমন কথা বলছেন? আমি খুবই ভদ্র মেয়ে। ভদ্র তো সবাই হয়। ভেবে দেখো, এই কোম্পানিতে চাকরি পেতে হলে আমাকে খুশি করতে হবে, আর আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। আর হ্যাঁ, এক রাত কাটানোর পর আমি তোমাকে আমার কোম্পানির ম্যানেজার বানিয়ে দেব। বলো, রাজি আছো না? ঠিক আছে স্যার, আমি রাজি। চলো, ঠিক আছে, আজ সন্ধে 8টায় আমার কেবিনে চলে এসো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় একজন কোম্পানির মালিক কি একজন গরিব মেয়ের সঙ্গে এমন করতে পারে? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শহরের পুরনো অংশে ভাঙা ইট দিয়ে তৈরি একটা ছোট্ট বাড়ি ছিল। বাড়িটার দেয়াল অনেক জায়গায় খসে পড়েছিল আর বৃষ্টির পানি ভেতর পর্যন্ত ঢুকে পড়ত। সেই বাড়িতেই থাকত তৃষা, 10ম শ্রেণী পাশ করা এক সাধারণ মেয়ে। তার চোখে ছিল বড় বড় স্বপ্ন, কিন্তু তার পরিস্থিতি ছিল খুবই ছোট। তার মা অনুরাধা শরীর দুর্বল, অসুস্থ, কিন্তু মনের জোর ছিল ভীষণ শক্ত। প্রতিদিন মজুরি করে সংসার চালাত। রাতের খাবারে অনেক সময় শুধু পাতলা ডাল আর 2টো রুটি থাকত। তবুও অনুরাধা সবসময় তৃষাকে বলতো, মা, ক্ষুধার চেয়েও বড় দারিদ্র হলো স্বপ্ন ছেড়ে দেওয়া। তুই শুধু চেষ্টা করে যা। তৃষা পড়াশোনায় ভালো ছিল, বুদ্ধিমান ছিল, কিন্তু ভাগ্য তার সামনে অনেক দরজা বন্ধ করে রেখেছিল। ডিগ্রি ছিল না, টাকা ছিল না, আর অভিজ্ঞতা তো একেবারেই ছিল না। কিন্তু আত্মবিশ্বাস ছিল এমন, যা অনেক ধনী মানুষের থেকেও বেশি। এক সকালে তৃষা তার মাকে বলল, মা, আজ আমি চাকরি খুঁজতে যাচ্ছি, কেউ না কেউ তো একটা সুযোগ দেবেই। অনুরাধা ধীরে গলায় বলল, কিন্তু মা, তোর ডিগ্রিও নেই, অভিজ্ঞতাও নেই, লোকজন তোকে নিয়ে হাসবে। তৃষা হেসে বলল, হাসতে দাও মা, হাসি তো শুধু শুরু, কিন্তু আমি গন্তব্যে পৌঁছবই। তৃষা তার পুরনো বিবর্ণ স্কুল ব্যাগটা তুলে নিল, একটা ছোট আয়নায় নিজেকে দেখল। জীর্ণ চটি, সামান্য ছেঁড়া জিন্স আর সস্তা একটা টি শার্ট, কিন্তু তার চোখ দুটো ঝলমল করছিল। সে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল আর বেরিয়ে পড়ল। কোম্পানির গেট, শহরের সবচেয়ে বড় আর সবচেয়ে বিলাসবহুল টেক কোম্পানি ভার্নাটেক সলিউশন। বড় কাঁচের অফিস, সিকিউরিটি গেট, চকচকে পার্কিং, আর ভেতরে ঘুরে বেড়ানো স্মার্ট স্মার্ট কর্মচারীরা। তৃষার মতো গরিব ঘরের মেয়েকে দেখে গার্ডও অবাক হয়ে গেল। সে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, কোথায় যাচ্ছ? ইন্টারভিউ আছে? তৃষা ভয় না পেয়ে হেসে বলল, হ্যাঁ, চাকরি চাইতে এসেছি, যে কোনো পোস্টে। গার্ড হেসে ফেলল, মেয়ে, এখানে দ্বাদশ পাশ পিয়নও ইংরেজিতে কথা বলে, এটা তোমার জন্য নয়। তৃষা তার কথা উপেক্ষা করে ভেতরে ঢুকে গেল। রিসেপশনে বসে থাকা সুন্দরী মহিলা তাকে দেখে জিজ্ঞেস করল, হ্যাঁ, কার সঙ্গে দেখা করতে চাও? আমি চাকরি চাইতে এসেছি। রিসেপশনিস্ট ভ্রু কুচকে বলল, কোয়ালিফিকেশন কি? 10ম পাস। পুরো রিসেপশন হেসে উঠল। 2-3 জন কর্মচারী ফিসফিস করে বলল, আজকাল এরাও নাকি কোম্পানিতে চাকরি নিতে আসে, মনে হয় ইন্টারনেটে বেশি মোটিভেশনাল ভিডিও দেখে ফেলেছে। তৃষা সব কথা শুনছিল, কিন্তু তার মুখে একটুও বিরক্তি ছিল না। সে শুধু একটা কথাই বলল, আমার শুধু একটা সুযোগ চাই। অনেক গার্ড আর অনেক স্টাফ তাকে আটকাতে চেষ্টা করল, কিন্তু তৃষা হাল ছাড়েনি। শেষ পর্যন্ত সে পৌঁছে গেল কোম্পানির সিইও রাহুল আগরওয়ালের কেবিনের দরজায়। রাহুল আগরওয়াল তার চেয়ারে বসে রিপোর্ট দেখছিল। একজন কর্মচারী এসে বলল, স্যার, এক 10ম পাস মেয়ে চাকরি চাইতে এসেছে। হেসে হেসে আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু সে যেতে চাইছে না, বলছে কোম্পানি বদলে দেবে। রাহুল মাথা তুলল। তার মুখে বিরক্তি নয়, কৌতূহল ফুটে উঠল। সে বলল, ভেতরে পাঠো। তৃষা যখন কেবিনে ঢুকল, রাহুল এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল।
সাধারণ পোশাক, ক্লান্ত মুখ, কিন্তু চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। রাহুল জিজ্ঞেস করল, কোয়ালিফিকেশন? তৃষা বলল, 10ম। রাহুল বলল, ডিগ্রি? তৃষা বলল, নেই। অভিজ্ঞতা? সেটাও নেই। রাহুল হেসে ফেলল, তাহলে তুমি আমাদের কি দিতে পারো? তৃষা একটুও দ্বিধা না করে বলল, 90 দিনের মধ্যে আমি আপনার কোম্পানি বদলে দেব। যদি কিছু করতে না পারি আমি নিজেই চলে যাব, কিন্তু যদি পারি তাহলে আমাকে একটা চাকরি দেবেন। ঘরটা কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। রাহুল মনে মনে ভাবল, এই মেয়েটা হয় পুরো পাগল, না হলে এর ভেতরে সত্যিই কিছু বড় আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, ঠিক আছে, তোমাকে 90 দিন সময় দেওয়া হলো, কোনো বেতন পাবে না। আর তুমি সবচেয়ে নিচের পোস্ট থেকে শুরু করবে, অফিস সাপোর্ট ইন্টার্ন। রাজি আছো? তৃষা বলল, ঝাড়ু দেওয়ার কাজ হলেও করব, কিন্তু গন্তব্যে পৌঁছে দেখাবো। রাহুল হালকা হেসে বলল, দেখা যাক। একদিন স্টোররুম পরিষ্কার করতে গিয়ে তৃষার হাতে পড়ল পুরনো ফাইলের একটা গোছা। সেগুলো ছিল গত 5 বছরে করা কোম্পানির প্রজেক্টগুলোর নথি। এর মধ্যে বেশিরভাগ প্রজেক্টই ব্যর্থ হয়েছিল। তৃষা খেয়াল করল, প্রতিটা ব্যর্থ প্রজেক্টে একই ভুল করা হয়েছে। গ্রাহকদের আসল প্রয়োজন না বুঝেই কাজ শুরু করা হয়েছে। সেই রাতেই বাড়ি ফিরে ভাঙা টেবিলের ওপর বসে মোমবাতির আলোয় তৃষা একটা খাতায় সব নোট করতে শুরু করল। তার মা অনুরাধা জিজ্ঞেস করল, মা, এত রাতে এখনো জেগে আছিস কেন? তৃষা মুচকি হেসে বলল, মা, আমি কোম্পানি বদলাচ্ছি না, আমি নিজেকে বদলাচ্ছি। পরদিন অফিসে একটা মিটিং ছিল। রাহুল আগরওয়াল তার সিনিয়র ম্যানেজারদের সঙ্গে বসেছিল। তৃষা চুপচাপ পেছনে দাঁড়িয়ে চা দিচ্ছিল। হঠাৎ সে শুনল কেউ বলছে, আমাদের নতুন প্রজেক্টটাও আবার ক্ষতিতে যেতে পারে। তৃষার হাত কেঁপে উঠল। সে এক পা সামনে এগোলো, আবার থেমে গেল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। একজন হেসে বলল, এবার মনে হয় এই মেয়েই আমাদের ব্যবসা শেখাবে। রাহুল হাত তুলে বলল, বলতে দাও। তৃষা তার খাতা খুলে বলল, আপনারা প্রতিবার গ্রাহকের সমস্যার সমাধান না করে নিজেদের পছন্দের জিনিসই বিক্রি করতে চান। গ্রাহকের সমস্যা না বুঝলে কোনো প্রজেক্টই সফল হয় না। ঘরে আবার নীরবতা নেমে এলো। রাহুলের চোখে প্রথমবারের মতো গভীর মনোযোগ দেখা গেল। মিটিং শেষ হওয়ার পর সে তৃষাকে ডেকে বলল, তুমি যা ভাবছ সব লিখে নিয়ে এসো। তৃষা যখন বাইরে বিরল, অনেক কর্মচারীর মুখ গম্ভীর হয়ে গেল। তারা প্রথমবার বুঝতে পারল, এই 10ম পাস মেয়েটা শুধু স্বপ্ন দেখছে না, সে সত্যিই কিছু করতে চাইছে। আর সেখান থেকেই 90 দিনের উল্টো গণনা সত্যি সত্যি শুরু হয়ে গেল। পরের কয়েকটা দিন তৃষার জন্য একেবারে পরীক্ষার মতো ছিল। রাহুল আগরওয়াল তাকে কোনো পদ দেয়নি, কোনো কেবিনও দেয়নি, শুধু বলেছিল, যা বলেছ সেটা প্রমাণ করে দেখাও। অফিসের বেশিরভাগ লোক এখনও তাকে হালকাভাবে নিত। কেউ ইচ্ছে করে ফাইল দিতে দেরি করত, কেউ ভুল তথ্য দিত। একজন সিনিয়র এক্সিকিউটিভ কটাক্ষ করে বলল, ফেল করলে চুপচাপ আবার ঝাড়ু ধরবে। তৃষা মাথা নিচু করে শান্তভাবে বলল, স্যার, যদি সফল হই তাহলে কোম্পানির পথই বদলে যাবে। সে দিনরাত কোম্পানির ডেটার মধ্যে ডুবে থাকত। গ্রাহকদের অভিযোগ, ইমেল, ফিডব্যাক সবকিছু পড়ত, বুঝত। এই প্রথম কেউ নিচের স্তরে নেমে গ্রাহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। একদিন রাহুলের সামনে একটা ছোট প্ল্যান তুলে ধরল। স্যার, একটা প্রজেক্ট আছে, কম বাজেট, কম ঝুঁকি, কিন্তু সঠিক দিক। রুমে বসে থাকা লোকেরা হেসে ফেলল। একজন বলল, এটা কোম্পানি, এনজিও নয়। রাহুল ফাইল উল্টে দেখল, কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তৃষার চোখে আলো জ্বলে উঠল। এটাই ছিল তার প্রথম আসল সুযোগ। কিন্তু সমস্যাগুলো এখানেই শেষ হয়নি। যে টিমে তৃষাকে দেওয়া হয়েছিল সেখানে কেউই তাকে লিডার হিসেবে মানতে চাইছিল না। মিটিংয়ে তার কথা মাঝপথেই কেটে দেওয়া হতো, ইমেলের কোনো উত্তর আসত না। অনেক সময় তো কাজ ইচ্ছা করেই অসম্পূর্ণ রেখে দেওয়া হতো। একদিন এক কর্মচারী স্পষ্ট করেই বলল, আমরা 10ম পাস কারণ নির্দেশ মানব না। সেই রাতে তৃষা ভীষণ ভেঙে পড়েছিল। বাড়ি ফিরে সে মায়ের সামনে মাথা রেখে কেঁদে ফেলল। অনুরাধা তার মাথায় হাত বুলিয়ে বলল, মা, মানুষ তখনই সবচেয়ে বেশি বাধা দেয় যখন তারা ভয় পেতে শুরু করে। পরদিন সকালে তৃষা বদলে গিয়েছিল।
এবার সে আর অনুনয় করছিল না, সে দায়িত্ব নিতে শুরু করলো। সে নিজেই গ্রাহকদের সঙ্গে কথা বলল, নিজেই প্রেজেন্টেশন বানালো, নিজেই রাত জেগে বসে সমস্যার সমাধান খুঁজতে লাগলো। 1 সপ্তাহের মধ্যেই প্রথম ছোট ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ রেসপন্স এলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। অফিসে ফিসফাস শুরু হয়ে গেল। প্রজেক্টটা নাকি সত্যিই কাজ করছে। মেয়েটা আসলেই কিছু আলাদা করছে। রাহুল দূর থেকেই সব লক্ষ্য করছিল। একদিন নিজের কেবিনের কাচের জানালা দিয়ে সে তৃষাকে কাজ করতে দেখল আর আস্তে করে বলল, সম্ভবত এটাই সেই চিঙ্গারি যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। তৃষা তখনও জানত না, কিন্তু এটা ছিল তার জয়ের প্রথম সিঁড়ি। আর যারা এতদিন তাকে নিয়ে হাসছিল তাদের মুখে এবার ধীরে ধীরে চিন্তার ছাপ পড়তে শুরু করল। 90 দিন পূর্ণ হতে তখন আর মাত্র 3 দিন বাকি। কোম্পানির বোর্ডরুমে একটা বিশেষ মিটিং ডাকা হলো। সবাই খুব গম্ভীর ছিল, কারণ এই প্রথম কোম্পানির পরিসংখ্যান হাসছিল। রাহুল আগরওয়াল স্ক্রিনের দিকে ইশারা করল। গ্রাফ উপরে উঠছিল, মুনাফা বাড়ছিল, পুরনো গ্রাহকরা আবার ফিরে আসছিল। যে কর্মচারীরা একদিন তৃষাকে নিয়ে হেসেছিল আজ তারা নীরব হয়ে বসেছিল। রাহুল সবার সামনে বলল, এই পরিবর্তন কোনো ডিগ্রি আনেনি, এই পরিবর্তন এনেছে একটা চিন্তা। সব দৃষ্টি গিয়ে পড়ল তৃষার উপর। সেই 10ম পাশ মেয়েটি, সাধারণ পোশাক, কিন্তু চোখে অটুট আত্মবিশ্বাস। একজন সিনিয়র সাহস করে জিজ্ঞেস করল, তুমি এটা করলে কিভাবে? তৃষা শান্ত গলায় বলল, আমি কোম্পানিকে কাগজে নয় মানুষ দিয়ে বুঝেছি। তার মা অনুরাধা বাইরে রিসেপশনে বসেছিল। তার চোখে ভয় আর গর্ব দুটোই ছিল। রাহুল ঘোষণা করল, আজ থেকে তৃষা এই কোম্পানির সবচেয়ে কম বয়সী প্রজেক্ট হেড। হল জুড়ে হাততালির শব্দ ছড়িয়ে পড়ল। তৃষার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি গরিব হতে পারি, কিন্তু দুর্বল নই। মিটিং শেষ হওয়ার পর তৃষা তার মায়ের কাছে গেল। অনুরাধা তার কপালে চুমু দিয়ে বলল, দেখলি মা, পরিশ্রম কখনো এতিম হয় না। তৃষা বুঝে গিয়েছিল, স্বপ্ন কখনো ডিগ্রি দেখে না, স্বপ্ন শুধু সাহসকে চিনে। আর এটাই ছিল তার আসল জয়। ডিগ্রি দরজা খুলতে পারে, কিন্তু যোগ্যতাই রাস্তা বানায়। তৃষার কাছে ডিগ্রি ছিল না, কিন্তু ছিল বুদ্ধি, পরিশ্রম আর সততা, যা তাকে প্রজেক্ট হেড বানিয়েছে। বন্ধুরা, আপনারাও যদি তৃষার মতো এমন কোনো মোড়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে ভয় পাবেন না, মেহনত করে যান। কারণ আপনার জীবনেও এমন একটা মুহূর্ত আসবে যা আপনার পুরো জীবন বদলে দেবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে পরের ভিডিওটা সবার আগে আপনার কাছেই পৌঁছায়। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।